খুব ভাইরাল একটি রেসিপি, কাঠিয়াবাড়ি দহির টিকারি। কয়দিন ধরে খুব ইচ্ছে ছিল এটা করার আমার। তো আজকে আমি জিজ্ঞেস করলাম বরমশাইকে, এটা খাবে? তো ও বললো করে দাও, তাহলে খেয়ে দেখি কেমন লাগছে। এই বলা সেই মতো কাজ, আজকে করেই ফেললাম রেসিপিটা। দাঁড়ান, আগে বরমশাই রিভিউ নিই কেমন লাগছে, তারপরে আপনাদের রেসিপিটা শেয়ার করছি। রান্না করতে আমি আজকে এত মজা পেয়েছি, মাত্র 5 মিনিটে রান্না কমপ্লিট। এখন আমি রোজ টক দই পাতাবো বাড়িতে, আর রোজ এই রান্নাটা করব। কোনো রকম ঝামেলা ছাড়া এরকম সুস্বাদু খাবার কার না ভাল লাগে বলুন। বলুন, এবার বরমশাইয়ের মুখে শোনা যাক। খুব সুন্দর টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। এবার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি, তারপর এখানে একটু কাশ্মীরি রেড চিলি আর রসুনটাকে ভালো করে বেটে নিয়েছি পেঁয়াজ, কারি পাতা, লাগবে কিছু ফোড়ন। কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম ঘি। তেলও দেওয়া যেতে পারতো, কিন্তু ঘিয়ে নাকি দারুণ টেস্ট হয়, তার জন্য আমি ঘি ইউজ করলাম এখানে। ঘিটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, সাথে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা, আর কুচি কুচি করে কেটে রাখা একটু কারি পাতা, আর দিলাম হচ্ছে হিং। ফোড়নের গন্ধ পাচ্ছেন? আমার কিন্তু দারুণ লাগছে ফোড়নের গন্ধটা। ফোড়নের গন্ধ ভালোভাবে ছড়ালে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু মোটেও লাল লাল করে ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। লালের আগের মুহূর্ত যেটা থাকে সেই রকম করে ভাজতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হলুদ আর লবণ। লবণটা দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর দিয়ে দিব কাশ্মীরি আর যে রসুনটা আমি বেটে রেখেছিলাম সেটা। এখনই কালারটা কি সুন্দর এসেছে, তাই না? এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব, তেল ছাড়া অবধি। এই মশলাটা কষানোর উপরেই এই দহি টিকারির টেস্টটা নির্ভর করছে। মশলা কষানো হয়ে গেলে তারপরে গ্যাস অফ করে তার 1 মিনিট পরে আমি দইটা অ্যাড করলাম, যাতে দইটা ফেটে না যায়। দইটা অ্যাড করার পর আমি ভালো করে নেড়ে তারপরে একটু গরম মশলা, একটু চিনি ছড়িয়ে দিয়েছি, যেটা আমি যথাযথভাবে ভিডিও করতে ভুলে গেছি। এবার দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখে খেতে ইচ্ছে করছে না? লাস্টে একটু ছড়িয়ে দেব ধনেপাতা। সত্যি বলছি, আজকে খেয়ে আমার মন ভরে গেছে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা, আলাদাই লেভেলের। আমি তো এই দিয়ে আজকে ভাত খেয়েছি, আর কিচ্ছু নিইনি। আর বরমশাই রিভিউ তো আপনারা ভিডিওর আগে শুনতেই পেলেন। যাক, গরম মশলা দেওয়ার সময় ভিডিওটা করেছিলাম, পরে সেটা অ্যাড করে দিলাম। অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু। আজকে এই পর্যন্তই থাকলো, টাটা সকলকে।